এই দেশে অনেকগুলো জ্ঞান পাপী আছে, বড় বড় ডিগ্রি টিগ্রি নিয়ে বৈশা আছে। এদের কাজ হচ্ছে যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সাথে তালে তাল মিলানো। এরা বাংলাদেশে মতিউরদেরকে নিয়ে কথা বলে না, এরা বাংলাদেশে আবেদ আলীদেরকে নিয়ে কথা বলে না। এরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের যেই জনগণের বিপরীতে যাওয়ার সিদ্ধান্ত সেইগুলো নিয়ে কথা বলে না। এরা ওই সময় কোনো কিছু দেখতে পায় না। এরা কখন পায়? যখনই আমজনতা, সাধারণ মানুষ কোথাও মাথাচাড়া দিয়া কোনো একটা অধিকার আন্দোলন আদায়কে বাস্তবতা রূপ দিতে যায়, তখনই এদের রূপ বার হয়ে আসে। কথা বলছি মোহাম্মদ জাফর ইকবালকে নিয়ে। হুমায়ুন আহমেদের ভাই সম্ভবত। চেহারা টেহারা তো খারাপ না, কিন্তু অন্তরের ভেতরে কি পরিমাণ যে কুৎসিততা আছে তার, সেইটা তার একটি স্টেটাস থেকে প্রমাণিত হয়েছে। আগুনের মধ্যে ঘি ঢেলে দিতে পারে, কারণ কি? অ্যাডভান্টেজ নেওয়া। দর্শক, জাফর ইকবালের গত পরশুদিন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে যে বক্তব্য দিছে, সেইটার পরে সারা বাংলাদেশ জুড়ে তার বিরুদ্ধে ওয়াকথ্রো টাইপের একটা ফিলিংস চলে আসছে। ইনারা মুক্তিযুদ্ধের চেতনা শুধু এরকম ঘটনার মধ্যে খুঁজে পায়, কিন্তু দেশকে গত 53 বছরে যারা এই পরিস্থিতিতে আনছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের যেই সকল নেতাকর্মীরা উপরের সারির আছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বানাইছে, পাশাপাশি নতুন করে যোগ হয়েছে এক ধরনের সরকারি কর্মচারী কর্মকর্তারও। তাদেরকে নিয়ে এরা কথা বলে না, আপনি দেখবেন চুপচাপ থাকে। আবার আমাদের তারকাদের মধ্যেও আছে দায়সারাভাবে আমার ক্যাম্পাসে রক্তগণ। আর এগুলো কি স্ট্যাটাস হইল? মুখ দিয়ে আহে না ভাসুরের নাম। আজকে জাফর ইকবালকে সারা বাংলাদেশ বয়কট করা শুরু করছে। তার বই বিক্রি, যতগুলো অনলাইন ওয়েবসাইটটা ছিল তার বইগুলো বিক্রি করতে, সবাই এগুলা বন্ধ করে দিছে। তার যারা ফ্যান ফলোয়ার ছিল, আজকে ওয়াকথ্রো স্টাইলে পোলাপান নিয়ে বইটে ফেক্কা পানিতে ফেলাচ্ছে, কেউ আবার দেখছে আগুন দিয়ে জ্বালাইও দিচ্ছে। আমি জাফর ইকবালের মতন অনেক জ্ঞান পাই পেয়েছি, যে শাহরিয়ার কবির আরেক জ্ঞান পাপি। এরা একসময় বঙ্গবন্ধুরও কিন্তু সমালোচনা করছে, আবার আজকে দেখেন সারাদিন বঙ্গবন্ধুরে পারে না, পূজা টুজা করে ধৈরা। কারণ কি? এখন সরকার ক্ষমতায় বঙ্গবন্ধুর কন্যা, এই কারণে এখন এখানে তেলবাজি করা। কিন্তু এদের অন্তরে আসলে কোনটা? এদের অন্তরে শুধুমাত্র সুবিধা নেওয়া। আজকে সারা বাংলাদেশে দেখেন এই কথাগুলো অনেকে হয়তো বলছে না। আমি আবারও বলি, বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার মানুষ আছেন, লাখ লাখ মানুষ আছেন যারা এই ঘটনাগুলো অন্তর থেকে পছন্দ করছে না। আর আজকে এটার প্রমাণ দেখেন, আজকে সারা বাংলাদেশে আপনি যা দেখছেন তা কিন্তু এটারই প্রমাণ যে অনেক সিদ্ধান্ত আছে প্রধানমন্ত্রীর বা দলের উচ্চ সিনিয়র নেতাদের মাঝে মাঝে সিদ্ধান্ত চাপাই দেওয়া হয়। এখন যারা দলীয় নেতাকর্মী নিচের সারির আছে, এরা ভাই না পারে এদিকে যেতে, না পারে উচিত কথাটা কইতে। আপনি এদের উপর রাগ করেন না। অনেকে পদ পদবীর চেয়ারটা বাঁচানোর জন্য নানান বক্তব্য দিচ্ছে, আমি কিন্তু আক্ষেপ করি না। কেন? কারণ এই লোকটা এই চেয়ারটা পাইতে অনেক টাকা পয়সা খরচ করতেছে, অনেক কাঠখড় পোড়াইতেছে, বহুত কষ্টে পাইছে। আন্দোলন 3 দিন থাকবে, এরপরে কিন্তু চেয়ারই থাকবে। তো আমার তার প্রতি ক্ষোভ নাই, ক্ষোভ হচ্ছে এসব জ্ঞান পাপী জাফর ইকবালদের প্রতি, এরকম শাহরিয়ারদের প্রতি। অনেকে আছেন তাদের যে ভূমিকা রাখার কথা ছিল, হক কথাটা বলার দরকার ছিল, এইটা বলে না। কথায় কথায় এটা একটা ট্রেন্ড তৈরি হচ্ছে এদের কারণে। আপনি দেখেন গত 3-4 বছর ধরে এই দেশে কোনো প্রতিবাদ করলে, ভাই তুই রাজাকার, তুই শিবির, তুই জামাত ইসলাম, আমারে যে কয়বার বানানো হয়েছে। বাট ওয়াই? রাজনীতি করতে পারি, আমরা একটা দলকে সাপোর্ট করতে পারি, তার মানে কি ন্যায় অন্যায়টা বলবো না? আমরা তো দল বেচা ভাত খাই না। যারা দল বেচা ভাত খায় তারা ন্যায়েরে ন্যায় বলে না, অন্যায়রে অন্যায়ও বলে না, কারণ এদের টার্গেট হচ্ছে কি? পয়সা। দলের যে 12টা বাজতেছে এগুলোর দিকে এদের কোনো ফোকাস নাই। আজকে আমরা প্রত্যেকটা দল যা ভাবছি বাংলাদেশের নিজেদের দলগুলোকে নিয়ে, কোনোটাই দুধের দোয়া তুলসী পাতা না। বিএনপির চরিত্র এত ভালো না যতটা আমরা মনে করছি এই মুহূর্তে। সবাই কিন্তু একই, যেই যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল সবাই কিন্তু দেশটারে মোটামুটি 12টাই বাজাই গেছে, এক একজন এক এক দিকে দুর্নীতি করছে। নিজ দলীয় ক্যাডার, নিজ দলীয় এমপি, নিজ দলের সাপোর্টারদের বিচার কিন্তু এই দেশে ওইরকম কখনোই হয় না, একদম এক্সট্রিম লেভেলে যে বাটে না পড়লে। তো জাফর ইকবালদের বলছি যে সারা জীবন যে অর্জিত সম্মান ছিল সেটা মুহূর্তের মধ্যে খোয়াই দিয়েছেন। ওই একটা প্রোগ্রামে গেছেন, ওইখানে 2-4টা সালাম দিয়েছে, সাধারণ মানুষ আপনারা কী ভাবতেছে সেটা ভাবেন নাই। আপনাদের মৃত্যুতে মানুষ উল্লাস প্রকাশ করে কেন? কারণ মানুষ এখন সাদাটারে সাদা বলে, কালোটারে কালো বলে, চিনে মানুষ। নিশ্চয়ই আপনি আপনার বক্তব্যটা নিয়ে একটা পাল্টা বক্তব্য দিবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।